বাংলাদেশে এইচআইভি বা এইডস সংক্রমণ সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১,৪৩৮ জন নতুনভাবে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। যদিও এই সংখ্যা গত বছরের তুলনায় কম, তবে এখনও শঙ্কাজনক। প্রথম এইচআইভি রোগী বাংলাদেশে শনাক্ত হয় ১৯৮৯ সালে। এরপর থেকে সংক্রমণের সংখ্যা ওঠানামা করলেও সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১,২৭৬, অর্থাৎ ২০২৪-এ ১৬২ জন বেশি শনাক্ত হয়েছে। যে গোষ্ঠীতে সংক্রমণ বেশি, নতুন আক্রান্তদের মধ্যে ৬৩% বয়স ২৫ থেকে ৪৯ বছর এবং ২১% বয়স ২০ থেকে ২৪ বছর। তরুণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ গত বছরের তুলনায় বেড়েছে। রোহিঙ্গাদের মধ্যে আক্রান্তের হার ১০%, গত বছর যা ছিল ১২%, এবং হিজড়াদের ক্ষেত্রে ১%। সমকামী ব্যক্তি, নারী যৌনকর্মী এবং শিরায় মাদক সেবনকারীরাও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীতে আছে। নতুন আক্রান্তদের ৫৫% বিবাহিত, ৪০% অবিবাহিত। এটি দেখায় যে পারিবারিক বা দাম্পত্য পরিবেশেও সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা কমে যাওয়া, শিক্ষায় তথ্যের অভাব এবং নিয়মিত চিকিৎসা না নেওয়া সংক্রমণ ও মৃত্যু হার বাড়ার প্রধান কারণ। উপজেলা পর্যায়ে এইচআইভি পরীক্ষা না থাকা বড় বাধা। এছাড়া বৈশ্বিক অনুদান কমে যাওয়ায় প্রচারণা হ্রাস পেয়েছে। তরুণদের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রমে তথ্য সংযোজন জরুরি।